গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর রোজকার মতো এই যে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, প্রচণ্ড গরমও সেরকমই আছে আজকে। তো একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি আজকে, তখন এই 8টা বাজে হয়তো। তো আমার রান্না মোটামুটি হয়ে আসছে। ওদিকে পাখির ফলটাও রান্নাঘরে সব কমপ্লিট। সব বলতে আজকে শুধু ওই মাছের তরকারিটাই করেছি, অল্প একটু সর্ষা পোস্ত রেখে বাটা মাছটা করেছি আলু বেগুন দিয়ে। তো ওটাই আজকে হচ্ছে। আমি যাচ্ছি এক জায়গায়, জলপাইগুড়িতে যাচ্ছি একটু কাজে। আসার পথে আবার মেয়ের স্কুলে আজকে 2:30টার থেকে মিটিং আছে, যাচ্ছি মিটিং। তো ওখানে ঢুকবো, ঢুকে বাড়ি আস্তে আস্তে আমার লেট হয়ে যাবে। আর ওর পাপার আজকে আরেক জায়গায় খাওয়া আছে, দুপুরবেলায় ওখানে খাবে। আর শ্রেয়া স্কুলে গেছে, ওর আজকে স্কুলে একটু দরকার আছে বললো। তো স্কুল থেকে আজকে আবার ওদের 2:30টায় ছুটি, আমাদের ছুটি হবে, তারপরে আমাদের মিটিং হবে। তো বললাম স্কুল থেকে এসে ও খেয়ে নেবে, ওর জন্য আর কিছু করিনি। খেয়ে নেবে, পায়েলকে বললাম ও নিচে খেয়ে নেবে আর কি পায়। ওর পাপাও খাবে না, আর আমার তো আস্তে আস্তে কয়টা বাজে কোনো ঠিক নেই। ওর জন্যে আর কিছু করিনি, রাত্রে রান্না করবো। তো চলো, তো রেডি হয়ে নিচ্ছি, আর চলো। আর দেখো, বললাম না এক জায়গায় যাবো, তো ওখানে গিয়ে কাজও কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর একটু খাওয়ার জন্য ঢুকেছি একটা রেস্টুরেন্টে। তো পিসা আছে আর কি, ওদের সাথে গিয়েছিলাম। তো পিসির সাথে অনেক দিন বাদে একটু সময় কাটানো আর কি। আর পিসোমশাইয়ের সাথে, পিসো তো এখানে থাকে না, তো আসছে আর কি এখানে। তো তারপর হচ্ছে আমরা একটু ঢুকেছিলাম, রুটি তড়কা খাবো আর কি। তো এই রুটি তড়কা খাওয়ার জন্য অর্ডার দেওয়া হয়েছে। আর খাবে না পিসার তো খুব প্রচণ্ড শরীর খারাপ, পুরো জ্বর ছিল, পুরো জ্বর। পিসা তো এখানে থাকে না, বাইরে থাকে, বিএসএফের চাকরি করে আর কি। তো ছুটিতে আসছে, বাইরে থাকে। আর ওখান থেকেই আসছে, প্রচণ্ড জ্বর কাশি। তো এরকম আর কি, খেতে পারছে না কিছু। ডাক্তার দেখিয়েছে এখানে এসে। যাই হোক, তারপরে যে বললো যে রুটি তড়কা খাবে, আর নান নেওয়া হয়েছিল আর কি। তো ওটাই খাবো। খেয়ে দিয়ে আমি আবার যাব, কিন্তু মেয়ের স্কুলে মিটিং আছে আজকে ওই 2:30টার থেকে। তো এখন প্রায় 2টো বেজে গেছে, তো একদম টাইমলি পৌঁছে যাব। তো আমি আবার যাওয়ার পথে ওই স্কুলের সামনে নামবো আর কি, ওখান থেকে স্কুলে ঢুকবো আর কি। অনেক দিন বাদে আর কি স্কুলের মিটিংটা আছে, তো যেতেই হবে। কি কারণে, কিসের জন্য ডেকেছে সব মায়েদের, তো ওটা তো দরকার, অবশ্যই যাব। তো মিটিংয়ে গিয়েও অনেকটা লেট হয়ে যাবে। তো দেখো, আমাদের খাবার দাবারও চলে আসছে। তো এটাই খাচ্ছিলাম, এটা খেয়েই মানে একটা খেয়েই আমাদের পেট পুরো, আমার তো পুরো ভরে গেছিলো। এই নান একটা গোটা খাওয়াই যায় না, এত মোটা হয়, বড় হয় না, তো একটা গোটা একা আমি খেতে পারি না। তো আর খুব টেস্ট ছিল। এই রেস্টুরেন্টটা আমাদের এখানেই, কিন্তু এখানে আমি কোনোদিনও যাইনি, এই প্রথম আজকে গিয়েছি এখানে। তো খাওয়াটাও ভীষণ ভালো ছিল। এর আগের দিন যখন হিয়ার বার্থডেতে, ওটাতেও আমি নতুন গিয়েছিলাম। তো ওটা একটু দূরে আমাদের ওখান থেকে, সামান্য। আর এটা হচ্ছে আমাদের এখানে আশেপাশে, খুব ভালো। তরকাটা ভীষণ ভালো বানিয়েছিল, ভালো লেগেছিল আর কি। তো বেশি লেট হয়নি আমাদের খাওয়া দাওয়া করে, যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। করে আমি হচ্ছে স্কুলে যাব। তো এই স্কুলেও আমি ঢুকবো, এদিকে আমি স্কুলেও ঢুকবো। আবার হচ্ছে মেয়েও স্কুল দিয়ে ছুটি, মানে শ্রেয়াও স্কুলে আসছে, ওরও ছুটি হয়ে যাবে। তো আবার স্কুল থেকে ও বেরোবে আর কি, এরকম আমি ঢুকবো, ও বেরোবে, তো এরকমই হবে। তো বাড়ি চলে আসছে। আর আমার বাড়ি আসতে আসতে 4:45 বেজে গেছিলো আজকে, এত দেরি হয়ে গেছিলো। তো এসে স্নান টান করেছিলাম, মানে ঘেমে গিয়েছিলাম, গরম না আজকে, প্রচণ্ড গরম ছিল ওর জন্য। তো যাই হোক, তারপর এটা হচ্ছে সন্ধেবেলা, 7টা, 7:15 বাজে। তখন আমার আর ইচ্ছে করছিল না আজকে চা করে চা খাই। তারপরে পায়েল আসলো, পায়েলকে বললাম একটু চা করো তো। 9:15 বাজে, একটু ভাত বসালাম, ভাত হয়েই আসছে, নামাবো। আর সেরকম কিছু করবো না, মাছের তরকারিটা ধরাই রয়ে গেছে। তো বললাম না, আমিও এসে খাইনি, ওই একটু এসে খেয়েছিলাম, বাইরে খেয়েছিলাম আর কি। তো ওই তো, আর মেয়ে এসে নিচে খেলো, পাপা তো খায়নি। তো তরকারি ধরাই আছে, এখন আর ইচ্ছেই করছে না কিছু করতে। তো ভাতটাই বসালাম, ভাতটা মানে নামাবো এখন। আর পায়েল এসে আমার চাটাও করতে ইচ্ছে করছিল না, পরে পায়েল আসলো, পায়েল এসে চা বানালো, তারপরে আমরা দুজন দেখতে পেলে চা খেলাম। এই তাও অনেক দেরি করে খেয়েছি।
আর ওর পাপা আসলো এখনই, পড়িয়ে এসে আবার গেল, একটু আসবে আবার একটু পরে। এই তো। আর আজকে তো স্কুলে মেয়েদের স্কুলের আর কি মিটিংও ছিল একটা, তো ওখান থেকে সোজা মিটিংয়ে ঢুকেছিলাম। তো ওই তো যা যা মিটিং হয়েছিল আর কি, কথাবার্তা বলা তো হলো। তারপর আমি বাড়ি ঢুকেছি ওই 4:45 বাজে এরকম। বাড়িতে এসে তারপরে স্নান করলাম, করে টোরে একটু শুয়েছিলাম আর কি, রেস্ট করেছিলাম, সকালে গিয়েছিলাম। তো তারপরে ঠিক আছে চলো, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। তারপর একটু নিচে যাব, হিয়া পড়তে গেছে, হিয়া আসুক, তারপর না হলেও আমাকে বলবে নিচে কখন যাবা, নিচে কখন যাবা, এসেই বলবে। তো ওর আসার টাইম হয়ে গেছে, ওর জন্য আমি আগে ভাতটা করলাম, ভাতটা নামিয়ে রেখে। আর সে ওদিকে পড়ছে, ও পড়তে বসছে। আর বললাম না আজকে রাত্রে আর কিছু বানাতে হবে না রান্না, তো মাছ যে সকালে করেছিলাম মাছের তরকারিটা, ওটাই ছিল, ওটা দিয়ে আজকে খাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর এই যে বাসন কোসন মেজে রাখবো। আর আজকে আমার এখন তো শুরু হয়েছে, একটু টিভি দেখবো কয়েকদিন, 2 দিকে। তো এগুলো কমপ্লিট করে এখন টিভিতে তো ওই যে আমি বিগ বসটা দেখি, তো ওটা শুরু হয়ে গেছে কালকের থেকে, তো ওটাই দেখবো। ওই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম, শ্রেয়াকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। আর ওর পাপা আসলো, তারপর ওর পাপা আর আমি খেলাম। তো তারপর এই তো সব মেজে পরিষ্কার করে টোরে আমিও যাব ঘরে। তো বিগ বস তখন শুরুই হয়ে যাবে, 10:30টায় শুরু হয়, তো তখনই শুরু হয়ে যাবে। ঠিক আছে, আজকেও তোমাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও।